আমরা কোন রোগের কোন ডাক্তার দেখাবো এই বিষয়ে ইউটিউবে এবং আমার ফেসবুকে ভিডিও আপলোড করেছিলাম, যে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব যে আসলে কোন রোগের জন্য কোন ডাক্তারগুলো দেখানো উচিত। তো আমরা আগে জেনে নিই রোগগুলো কী কী। প্রথমে হয়ে যাক স্ট্রোক, মাইগ্রেন, মাথা ব্যথা, মৃগীরোগ, মেনিনজাইটিস, ডিপ্রেশন, মস্তিষ্কের প্রদাহ, স্মৃতিশক্তি লোপ। আমি যে রোগগুলোর নাম বললাম, এই রোগগুলো যদি কারো থাকে বা এই সমস্যাগুলো যদি কেউ ফেস করেন, তাহলে আপনারা অবশ্যই স্নায়ুরোগ বিশেষজ্ঞ বা নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন। আবারও বলছি, যে রোগগুলোর কথা বললাম এই রোগগুলোর জন্য পারফেক্ট ডক্টর হচ্ছে স্নায়ুরোগ বিশেষজ্ঞ বা নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন ইনশাল্লাহ। তাহলে আপনারা এই রোগগুলো থেকে রক্ষা পাবেন। নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তার কখন দেখাবেন, কোন কোন সিমটমে নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে। প্রথমে আসা যাক কান পাকা, তারপর হচ্ছে সাইনোসাইটিস, টনসিল, ফেরিনজাইটিস, অ্যালার্জিজনিত সর্দি, ন্যাসাল পলিপ, নাক ডাকা সমস্যা ইত্যাদি। যদি এই সমস্যাগুলো কারোর মধ্যে থাকে বা উপস্থিতি হয় বা উনি যদি এই সমস্যাগুলো ফেস করে এবং ডক্টর দেখাতে চায়, সেই ক্ষেত্রে উনি নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারেন। অন্য ডাক্তার দেখিয়ে টাকা নষ্ট করবেন না। মাথায় রাখবেন, সঠিক রোগ নির্ণয় করে সঠিক ডাক্তার দেখাবেন, তাহলে আপনি রোগের ফলাফল ভালো পাবেন, রোগ থেকে রক্ষা পাবেন এবং সেই রোগগুলো ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ। আমরা অনেক সময় বলে থাকি যে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাব, বক্ষব্যাধি ডাক্তার দেখাবো। আসলে বক্ষব্যাধি ডাক্তার কেন দেখাতে হবে, এই ডাক্তার কোন কোন রোগগুলো ভালো করতে পারবে এবং কোন কোন রোগের জন্য পারফেক্ট, এটা আমরা অনেকেই জানি না, না জেনেই বলি বক্ষব্যাধি ডাক্তার দেখাবো। তো বক্ষব্যাধি ডাক্তার দেখানোর জন্য কোন কোন রোগের প্রয়োজন হবে, হাঁপানি রোগ, নিউমোনিয়া, দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট, যক্ষা রোগ, ইনফ্লুয়েঞ্জা, ব্রঙ্কাইটিস। মূলত আমি যে রোগগুলোর কথা বললাম এই রোগগুলো যদি কারো ভিতর থাকে, তাহলে তিনি বক্ষব্যাধি ডাক্তার দেখাতে পারেন। উইদাউট অন্য কোনো ডাক্তার দেখানোর প্রয়োজন নেই। আসলে যে ডাক্তারের যে সমস্যা, ওই সমস্যার জন্য ওই ডাক্তারটাই পারফেক্ট। আপনারা রোগ হয়েছে একটা, ডাক্তার দেখাবেন আরেকটা, বলবেন ভালো হচ্ছে না, এমনটা কিন্তু নয়। সেই জন্য সঠিক রোগ নির্ণয় করে সঠিক ডাক্তার দেখান, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। হার্ট বিশেষজ্ঞ ডাক্তার কখন দেখাতে হবে, আসলে কোন কোন রোগগুলো অর্থাৎ কোন কোন সমস্যাগুলো দেখা দিলে আমরা হার্ট বিশেষজ্ঞ ডাক্তার দেখাবো। যেমন উচ্চ রক্তচাপ, বুকে ব্যথা, তারপরে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, হার্ট ফেলর, হার্ট ব্লক। এছাড়াও রয়েছে কার্ডিওমায়োপ্যাথি, এছাড়াও রয়েছে ডিসলিপিডিরিয়া বা অ্যান্ট্রিয়াল ফাইব্রিলেশন। এই রোগগুলো যদি কারো থাকে, অর্থাৎ এই লক্ষণগুলো এই সমস্যাগুলো যদি কারো থাকে, তাহলে আপনারা হার্ট বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন। আপনারা অনেকে কি করেন, এই সমস্যাগুলো ছাড়াও অথচ বলেন যে হার্ট বিশেষজ্ঞ দেখাবো বা মেডিসিন বিশেষজ্ঞ দেখাবো, এমনটা নয়। আসলে যে সমস্যার জন্য যে ডাক্তার পারফেক্ট, ওই ডাক্তারই আপনারা দেখাবেন। অর্থাৎ আমি আপনাদের এই ভিডিওগুলোতে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি এবং ওই সমস্যার পাশাপাশি ডক্টরের নামও বলে দিচ্ছি যে অমুক বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন, এটা মাথায় রাখবেন। আমরা হাড় রোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে কখন যাব এবং কোন সমস্যার জন্য আমরা হাড়ের রোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাব। যেমন বাত ব্যথা, রিউমাইটিস, আর্থ্রাইটিস, হাড় ক্ষয়, এছাড়াও রয়েছে গেটে বাত, তারপর হচ্ছে মেরুদণ্ডের প্রদাহ হতে পারে, বাত জ্বর হতে পারে, সাইটিকা অর্থাৎ মাংসপেশির ব্যথা থাকতে পারে, নর্মাল হাড় বা অস্টিওথেরাপিস থাকতে পারে। এই সমস্যাগুলো যখন আমরা ফেস করব, তখন আমরা কোন ডাক্তার দেখাবো, অর্থোটাইটিস মানে হাড় রোগ বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হব। কারণ আমরা যে রোগ হয়েছে ওই রোগের ডাক্তার দেখানোই পারফেক্ট, এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। কারণ আপনি রোগ একটা ডাক্তার দেখাবেন আরেকটা, তখন তো আপনার রোগ কখনোই ভালো হবে না। এই বিষয়গুলো খেয়াল রেখে ডাক্তার দেখাবেন, ইনশাল্লাহ আপনি রোগ থেকে সমাধান পাবেন। আমরা অল্প কিছু হলেই বলি যে অন্য ডাক্তার না দেখিয়ে আগে মেডিসিন ডাক্তার দেখাই বা ফ্যামিলি মেডিসিন ডাক্তার দেখাই। আসলে কিন্তু এরকমটা নয়। আমরা মেডিসিন ডাক্তার কখন দেখাবো, কোন কোন রোগের ক্ষেত্রে মেডিসিন এবং গ্যাস্ট্রোলজি বিশেষজ্ঞ ডাক্তার দেখাবো। মেডিসিন এবং গ্যাস্ট্রোলজি কিন্তু প্রায় খুব কাছাকাছি, মানে একদম পাশাপাশি অবস্থান করে। সেই ক্ষেত্রে আমরা মেডিসিন এবং গ্যাস্ট্রোলজি ডাক্তার কখন দেখাতে পারবো, ইরিটেবল বাওয়েল সিনড্রোম দেখা দিলে, ক্ষুধামন্দা দেখা দিলে, কোষ্ঠকাঠিন্য, পেটে ব্যথা, এছাড়াও রয়েছে ডায়রিয়া, পেপটিক আলসার, জন্ডিস, অ্যাপেন্ডিক্স, তারপর হচ্ছে আপনার পাকস্থলীর প্রদাহ, বুক জ্বালা পোড়া করা, এরপর রয়েছে আপনার আমাশয়, পিত্তথলি পাথর বা গল স্টোন।
এই সমস্যা যদি কারোর থেকে থাকে তাহলে আমরা মেডিসিন বা গ্যাস্ট্রোলজি ডাক্তার দেখাতে পারবো। অর্থাৎ মেডিসিন এবং গ্যাস্ট্রোলজি বিশেষজ্ঞ ডাক্তারের জন্য এই রোগগুলো পারফেক্ট। তাই এই সমস্যা থাকলে আপনারা অবশ্যই মেডিসিন এবং গ্যাস্ট্রোলজি বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন। ধন্যবাদ। এখন আমরা জানবো যে চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তার আমরা কখন দেখাবো। আসলে আমরা অনেকেই অ্যালার্জির সমস্যা হলে বা চুলকানির সমস্যা হলে বা যৌন কোনো সমস্যা হলে আমরা কী করি, মেডিসিন ডাক্তার দেখাই বা অন্য কোনো ডাক্তার দেখাতে যাই। এটা কিন্তু করাও মোটেও ঠিক নয়। তবে সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, চুলকানি, অ্যালার্জি, চর্মরোগ, দাউদ, বিকাউস এগুলো যদি কোনো সমস্যা থাকে, এছাড়াও স্কিনের যদি কোনো সমস্যা থাকে, মানে স্কিন অর্থাৎ মুখে ব্রণ থাকতে পারে, এছাড়াও যদি কারো যৌন সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন। এই ডাক্তার দেখালে আপনাদের সঠিক রোগটা নির্ণয় করতে পারবে ডক্টর এবং সঠিক ট্রিটমেন্টটা পাবেন। তো অন্য ডাক্তার দেখালে হয়তো ট্রিটমেন্ট পাবেন, হয়তো সঠিক ট্রিটমেন্টটা পাবে না, উনি রোগটা ধরতে পারবে না। কারণ যে বিষয়ে অভিজ্ঞ তাকে সেই বিষয়ে ট্রিটমেন্ট করানো উচিত বলে মনে করি। ধন্যবাদ। আসলে শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার বলতে আমরা কি বুঝি? অনেকেই আমরা কি করি যে বাচ্চাদের কোনো সমস্যা হলে বড় ডাক্তারের কাছে যাই, মানে কোনো একটা মেডিসিন ডাক্তারের কাছে যাই বা বড়দের যে ট্রিটমেন্ট করে ওরকম একটা ডাক্তারের কাছে যাই। এটা কিন্তু মোটেও ঠিক নয়। একজন শিশুর সমস্যা অর্থাৎ বাচ্চার সমস্যা হলে শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখানোটা উচিত, কারণ শিশুর উপরে উনি পড়াশোনা করেছেন। অতএব যদি আপনাকে শিশু বিশেষজ্ঞ ডক্টর দেখান আপনার শিশুর জন্য, তাহলে আপনার ওই শিশুর পরিচর্যা মানে ট্রিটমেন্ট চিকিৎসাটা খুব ভালো হবে বা সঠিক হবে। সেই ক্ষেত্রে আপনার কী হবে, বাচ্চারা সুস্থ থাকবে, বাচ্চা কোনো ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়বে না। সেই জন্য অবশ্যই বলছি, শিশু এবং বাচ্চাদের জন্য শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর দেখাবেন, বাচ্চা সুস্থ থাকবে, সেফ থাকবে। অন্য কোনো ডাক্তার দেখানোর আগে ভাববেন যে বাচ্চার বয়স কত, বয়স অনুযায়ী যদি উনি শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পড়ে, তাহলে অবশ্যই বাচ্চাকে শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন। কিডনিতে পাথর বা কিডনিতে অন্য কোনো সমস্যা, পিত্তথলি পাথর বা পিত্ততে অন্য কোনো সমস্যা বা পেটের যে কোনো সমস্যা থাকতে পারে কিডনিতে। এছাড়াও কিডনির সিরাম ক্রিয়েটিনিন বৃদ্ধি পেতে পারে, সেই ক্ষেত্রে নানান রকম সমস্যা দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে আমরা অনেকে কী করি, মেডিসিন ডাক্তার দেখাই বা অন্য কোনো ডাক্তার দেখাই। এটা কিন্তু করা ঠিক নয়। যেহেতু আপনি কিডনিতে সমস্যা, আপনি অবশ্যই একজন কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন এবং কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন, তাহলে আপনি কিডনির সমস্যার সমাধান হবে। তো এই বিষয়গুলো আপনি যখন কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান, তাহলে আপনি সঠিক ট্রিটমেন্ট পাবেন। এখন আপনার সমস্যা কিডনিতে, গল ব্লাডারে বা অন্য কোনো সমস্যা, আপনি যদি মেডিসিন ডাক্তারের কাছে যান, সে হয়তো চিকিৎসা করতে পারবে, বাট আপনি সুস্থ নাও হতে পারেন। তাই আপনার যেহেতু যে সমস্যা, সেই সমস্যার জন্য ওই সমস্যার ডাক্তারটাই দেখানো আপনার উচিত। কারণ যেহেতু কিডনি নিয়ে আপনার প্রবলেম, তাই একজন কিডনি রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া আপনার উচিত। তাহলে আপনি সঠিক ট্রিটমেন্ট পাবেন এবং আপনি কিডনি রোগ থেকে মুক্ত থাকবেন। আজকে আপনাদের জানাবো যে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার কাদের জন্য। শুধু যে মহিলাদের জন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞ এমনটা কিন্তু নয়। আরেকটা বিষয়, সেটি হচ্ছে যে ধরুন একটি মহিলার হার্টের সমস্যা হলো, তখন কি আপনি স্ত্রীরোগ বা গাইনি বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন না, তখন কিন্তু আপনাকে হার্ট বিশেষজ্ঞ ডাক্তারকেই দেখাতে হবে। অতএব মহিলাদের জন্য যে গাইনি বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে, এদের জন্য কিছু কমন রোগ রয়েছে, যেমন প্রেগনেন্সি থাকতে পারে। প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু আবার গাইনি ডাক্তার, পুরুষ ডাক্তার রয়েছে, এদিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও আমাদের মিন্সের অনিয়মিত হতে পারে বা অন্য কোনো সমস্যা হতে পারে বা জরায়ুতে কোনো প্রবলেম হতে পারে, মানে এগুলো যে কিছু আধ্যাত্মিক ব্যাপার রয়েছে, মানে সমস্যাগুলো রয়েছে, এগুলোর জন্য আপনারা কি করবেন, গাইনি রোগ বিশেষজ্ঞ অর্থাৎ স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর দেখাবেন। এছাড়া অন্য কোনো সমস্যায় অন্য ডাক্তার দেখাবেন। এই সমস্যা ব্যতীত অন্য সমস্যা থাকলে অন্য ডাক্তারের শরণাপন্ন হবেন। আপনারা জানেন যে আমি সম্পূর্ণ একটি ভিডিও তৈরি করেছি আপনাদের জন্য, যে আসলে কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন, কোন সমস্যায় কোন ডাক্তার শরণাপন্ন হবেন। অনেকে হসপিটালে যায় জিজ্ঞাসা করেন যে কোন ডাক্তার দেখাবো, আমার এই সমস্যা, বা বাড়ির আশেপাশে কোনো লোক থাকলে জিজ্ঞাসা করেন যে আমার এই সমস্যা রয়েছে, আমি কোন ডাক্তার দেখাবো। তো এই ভয়ভীতি দূর করার জন্যই মূলত আমি ভিডিওগুলো তৈরি করেছি ধাপে ধাপে পর্ব আকারে। তো আমি পর্ব আকারে আমার ফেসবুক পেজে এবং ইউটিউবেও পাবলিশ করেছি। তো আমি এই পর্ব ভিত্তিক ছাড়াও আমি সম্পূর্ণ ভিডিওটাও আবার পাবলিশ করব। তো আপনারা ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন অনেক কিছু জানতে পারবেন, এবং কি যে কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন সেই বিষয়ে সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। এবং এই বিষয়ে যদি আপনারা দেখেন, আপনাদের যে বিষয়গুলো জানা ছিল না সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তো আশা করব আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
নিত্য নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এছাড়াও যদি কারো কোনো স্বাস্থ্য বিষয়ে পরামর্শ বা চিকিৎসা প্রয়োজন হয় আমাকে কমেন্টে বা ইনবক্সে জানাবেন, আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।